কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে। আমি যেমন স্টাইল মেরে ঘুরতেও পারি, আবার প্রয়োজন পড়লে 10 জন মানুষের রান্না এক হাতে সামলাতেও পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। ইদানিং এত কটু কথা কানে আসছে তা বলে বোঝানোর মতো না। আমি কেন এভাবে চলি, আমি কেন ভিডিও তৈরি করি, এইটা নিয়ে আমার পরিবারের থেকেও বাহিরের মানুষদের, অন্যদের অনেক বেশি মাথা ব্যথা হয়েছে ইদানিং। কিছু মাথা মোটা পাবলিক আছে যারা ঘরে বসে থেকে আমার ভিডিওগুলো দেখে এবং আমার পোস্টগুলো অনবরত তারা চোখে রাখে এবং দেখে, এবং কমেন্ট এখানে করার বদলে তারা যেয়ে আমার বাবার বাসায়, কখনো বা যেয়ে আমার শ্বশুরবাড়িতে কমেন্ট করে আসে। কি যে বলবো ভাই, বিনা বেতনে এত চাকর বাকর আমি রেখে দিয়েছি, তাদেরকে 1 টাকাও দিই না, কিন্তু তারা এত ভালো যে সার্ভিস দেয় তা আগে জানতাম না। আমি যে ভিডিও তৈরি করি, আমি কিভাবে চলাফেরা করি, এটা আমার 2 ফ্যামিলির লোকজনই খুব ভালো মতো জানে। এটা আপনাদের কাছ থেকে তাদের জানতে হবে না। আর আপনারা এত কষ্ট করে এত ফ্রি সার্ভিস কি করে দেন ভাই? আপনারা এক কাজ করেন, আপনারা না আমার বাসায় চলে আসেন, কারণ আমার বাসায় কাজের বুয়া তো আমি রাখি। তো আপনারা অযথাই কেন এই ফ্রি সার্ভিসগুলো দেবেন? তার থেকে আসেন, এসে আমার বাসায় থালাবাটি একটু ধন, প্রয়োজনে মাস শেষে কিছু টাকা পাবেন, সেটা দিয়ে কিন্তু আপনার এবং আপনার পরিবারের কাজে আসবে। আর আমি আমার হেটার্সদের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরে ভাই, ভিডিও দেখছেন ভালো কথা, এগুলো করার কি দরকার বলেন তো? নিজের শুধু ফেস লস করতেছেন। আমি যেমন ছিলাম আমার বাবার বাড়িতে আমার বাবা মায়ের আদরের সন্তান, ঠিক তেমনি আমি আমার শ্বশুর বাড়িতেও অনেক আদরের বৌমাও বটে। তো এগুলো করে লাভ কি বলেন? যখন আমার সামনাসামনি আপনাদের দেখা হবে, তখন চোখ তুলে মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন? নিজেদের একটু লজ্জা লাগবে না? আপনাদের লজ্জা করবে না? একটু অনুশোচনা হবে না? এগুলো করে কি লাভ বলেন? আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন, আমি কারো টাকায় খাই না, কারো টাকায় চলি না, আমি আমার স্বামীর টাকায় খাই, আমি আমার স্বামীর টাকায় চলাফেরা করি। সো এটা নিয়ে মাথা ব্যথা হলে একমাত্র আমার স্বামীরই হওয়ার দরকার, আর কারো না। আর এই হেটার্সদের মধ্যে কিছু সংখ্যক রয়েছে যাদেরকে আমরা আত্মীয় নামে চিনি, কিন্তু এরা কি আসলেই আত্মীয়? শুধুমাত্র নামে আত্মীয়। আর সব থেকে বড় কথা কি জানেন, যখন আমার দুঃসময়ে 2021 সালের কথায় আমি যদি ফিরে যাই, তখন আমি সব থেকে বেশি আত্মীয়কে চিনে ফেলেছি, যে কে আমাদের আপনজন আর কে আমাদের পর। কথায় আছে না যে নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। 2021-এ যখন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তখন অনেক কাছের মানুষজন কিন্তু আমার খোঁজ খবরও নেয়নি, চোখের দেখাও দেখেনি, কিন্তু যাদের দেখার কথা না তারা কিন্তু ঠিক খোঁজ খবর নিয়েছে, তাদের কাছে জায়গা দিয়েছে, অনেক বেশি ভালোবেসেছে, অনেক বেশি আন্তরিকতা দেখিয়েছে। তাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আর সর্বশেষে বলবো যে আপনাদের এত লাফালাফি করে কোনো লাভ নেই, কারণ আপনাদেরকে আমি 4 আনার দামও দিই না, বা আমার ফ্যামিলিও দেয় না, শুধু আমার বাবার বাড়ির না, আমার শ্বশুরবাড়ির লোকজনও আপনাদের 4 আনার দাম দেয় না। সো এটা করে কোনো লাভ নেই। নিজের জায়গায় নিজের সম্মান বজায় রাখুন, দেখবেন ভালো থাকবেন, অন্যের নিন্দা বন্ধ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।